এক গ্রামে বাস করত তিনজন ব্যক্তি, একজন কানা, একজন খোড়া আর একজন কুজো। গ্রামের মানুষজন তাদের থেকে দূরে থাকত। তারা কোনো কাজকর্ম করতে পারত না। গ্রামের মানুষজন ভাবত সকালে তাদের মুখ দেখলে হয়তো সারাদিন তাদের খারাপ যাবে। হাই বিধাতা, কেন আপনি আমারে এই কুজো করে দুনিয়াতে পাঠাইলেন? না আমার কেউ আছে, না আমাকে কেউ সাহায্য করে। আমি আর থাকতেই চাই না এই গ্রামে। আর কতদিন আর কতদিন এভাবে বসে বসে খাবি? এখন নিজের খাবার নিজে জোগাড় কর। আমি আর তোরে খাওয়াতে পারবো না। আমি কই যাব বাবা? আমার তো তুমি ছাড়া কেউ নেই। আমি এই এমন পা নিয়ে কোথায় যাব? কে আমাকে দেখবে? যেখানে ইচ্ছে যা, আমি জানি না। হাই মালিক, আমার কি এমন দোষ ছিল? আমাকে কেন এমন খোঁড়া করে পাঠাইলেন? যাই, শহরের দিকে যাই। আমি চোখে দেখতে পাই না বলে কেউ আমাকে সাহায্যও করে না। যদি মা বাপ বেঁচে থাকতো, এমন দিন হয়তো দেখতে হতো না। আমি আর থাকবোই না এই গ্রামে। যেদিকে দু চোখ যায় চলে যাব। কে গো তোমরা? কি হয়েছে তোমাদের? এই জঙ্গলে কি করছো? আমি চোখে দেখি না, কেউ আমায় সহ্যও করে না, তাই আমি গ্রাম থেকে চলে এসেছি। আমি কুজো, এমন শরীর নিয়ে কিচ্ছুটি করতে পারি না। গ্রামের মানুষজন আমায় দেখতে পারে না, তাই আমিও গ্রাম ছেড়ে চলে এসেছি। আমায়ও আমার বাবা বাইরে থেকে বের করে দিয়েছে। কিছুক্ষণ পরে আকাশে একটি পরী উড়তে থাকে। উড়তে উড়তে পরীটি দেখতে পায় তিনজন ব্যক্তি জঙ্গলের নিচে গল্প করছে। পরীটি বলে, আরে আরে, এমন ঘন জঙ্গলে তো কেউ আসে না, এদের সাহস তো কম নয়। তাদের কাছে গিয়ে দেখি। তারপর পরীটি তাদের সামনে গিয়ে নামে। পরী তাদের জিজ্ঞেস করে, তোমরা এই জঙ্গলে কি করছো? তারা সবাই এক এক করে তাদের সব সমস্যার কথা পরীকে বলে। হাই বিধাতা, কেন আপনি আমারে এই কুজো করে দুনিয়াতে পাঠাইলেন? না আমার কেউ আছে, না আমাকে কেউ সাহায্য করে। আমি আর থাকতেই চাই না এই গ্রামে। আমি আর তোরে খাওয়াতে পারবো না। হাই মালিক, আমার কি এমন দোষ ছিল? আমাকে কেন এমন খোঁড়া করে পাঠাইলেন? আমি চোখে দেখতে পাই না বলে কেউ আমাকে সাহায্যও করে না। যদি মা বাপ বেঁচে থাকতো, এমন দিন হয়তো দেখতে হতো না। আমি আর থাকবোই না এই গ্রামে। যেদিকে দু চোখ যায় চলে যাব। আমি তোমাদের সাহায্য করব। তোমাদের মনের দুটা ইচ্ছা পূরণ করব। বলো তোমরা কি চাও? এই কথা শোনার পর তারা অবাক চোখে পরীর দিকে তাকাই থাকে। পরী একটু পর আবার তাদের জিজ্ঞেস করে, আমি তোমাদের সাহায্য করব। তোমাদের মনের দুটা ইচ্ছা পূরণ করব। বলো তোমরা কি চাও? আমার এই পিঠের কোষ যেন ভালো হয়ে যায়, আর আমিও যেন স্বাভাবিক মানুষের মতো থাকতে পারি, সব কাজ যেন করতে পারি। মানুষ আমায় দেখতে পারে না গো। আমার এই ইচ্ছেটা তুমি পূরণ করে দাও। তোমার ইচ্ছে পূরণ হোক। সাথে সাথে তার কুশ ঠিক হয়ে যায় আর তাকে স্বাভাবিক মানুষের মতো দেখতে লাগে। তোমার আরো একটা ইচ্ছে বলো। আমার একটি গরু চাই। আমার তো কোনো জমি জিরাত কিছুই নেই। আমি যেন গরু পালন করে বাজারে বিক্রি করে দুমুঠো যেন খাইতে পারি। এই নাও।
সে গরুটি নিয়ে বাড়িতে চলে যায়। তুমি কি চাও? আমার পা যেন ভালো হয়ে যায়, আমি যেন ঠিক মতো হাঁটাচলা করতে পারি, কাজও যেন করতে পারি। তখনই পরী খোড়ার পা ঠিক করে দিল, আর খোড়া একজন স্বাভাবিক মানুষের মতো হয়ে গেল। তোমার আরো একটা ইচ্ছে বলো। আপনি তো ওকে একটা গরু দিলেন, আমি তো গরু চাইতে পারি না, আমাকে একটা বাছুর দিন, আমি যেন সেই বাছুর লালন পালন করে বড় করতে পারি। তোমার ইচ্ছে পূরণ হোক। তারপর তাকে একটা বাছুর দিল, আর সে সেটা নিয়ে গ্রামের দিকে গেল। তুমি কি চাও? আমার এই চোখ যেন ঠিক হয়ে যায়, আমি যেন এই সুন্দর ভবন আমার দুই চোখ ভরে দেখতে পারি। যার চোখ নেই সেই বোঝে চোখ না থাকার যে কি কষ্ট। মালিকের সৃষ্টি সবকিছুই আমি দেখতে চাই, আপনি আমার চোখটুকু ঠিক করে দিন। তারপর তার চোখ ঠিক হয়ে গেল, সে স্বাভাবিক মানুষের মতোই সব কিছু দেখতে পারল। আর কি চাও? আমার একটা ছাগল চাই, আমি ছাগল লালন পালন করব। তোমার ইচ্ছে পূরণ হোক। আর তাকে একটি ছাগল দিল, সে ছাগল নিয়ে গ্রামের দিকে রওনা হলো। কি ব্যাপার, তোর পা দেখি ভালো হয়ে গেল কিভাবে? বাবা, তুমি বাড়ি থেকে বের করে দেওয়ার পরে জঙ্গলে চলে যাই, ওখানে আরো দুজন মানুষ আছে, আমরা কথা বলতেই থাকি, হঠাৎ করে একটা পরী আসে, আমাদের সবার দুটা করে ইচ্ছে পূরণ করে দেয়। কি বলিস, দুটা করে ইচ্ছে? হ্যাঁ গো বাবা, দুটা করে ইচ্ছে। আরে আরে বেকুব কোথাকার, এই সামান্য বাছুর নিয়ে কি করবি? সোনা দানা চাইতি, নইলে রূপোর প্লেট চাইতি? না না বাবা, বেশি লোভ করতে নেই, লোভ করলে ক্ষতি হয়। দূর দূর ক্ষতি, সোনা দানা হইলে এমন আরো 200টা গরু কিনা যাইতো রে। আচ্ছা হোক, তুই তো ভালো হয়েছিস, এতেই আমি খুশি। এভাবেই কেটে যায় বহু বছর। কিছু বছর পরে উঠতে উঠতে পরী দেখতে পায় সেই আগের ঘন জঙ্গলটি। তার মনে পড়ে যায় সেই জঙ্গলের 3 জন ব্যক্তির কথা। অনেক বছর তো পেরিয়ে গেল, আমি যাদেরকে সাহায্য করেছিলাম তারা কি আসলেই সৎ ব্যক্তি নাকি তারা লোভী? তাদেরকে একবার পরীক্ষা করা উচিত। তারপর পরী একটি বুড়ির রূপ ধারণ করে, আর তখন সে চলে যায় সেই গ্রামের দিকে। সকাল সকাল আসলে ভিক্ষি করতে, কি হয়েছে কি বুড়ি? বাবা, ও বাবা, এতগুলো গরু কি সব তোমার বাবা? হ্যাঁ, আমার বাড়িতে অন্য মানুষের গরু থাকবে নাকি? কি হয়েছে কি সেটা আগে বলো। আমি পাশের গ্রামে থাকি, তোমার এত ধন সম্পদ, গোয়াল ভর্তি গরু, আমায় একটা গরু দাও না বাবা। দিব না আমি কিছু, এত গরু দেখে বুঝি লোভ হয়েছে না? যাও তো যাও, এখান থেকে যাও। আমি শুনেছি তুমি আগে কুঁজো ছিলে, কেউ তোমায় দেখতে পারতো না। একটা পরীর ইচ্ছে শক্তিতে আজ তোমার এত কিছু হয়েছে। যাও তো যাও। আচ্ছা, কিন্তু তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে আগের মতো হয়ে যাবে। তারপর বুড়ি সেখান থেকে চলে যায়। একটু পরে
কুজোর গায়ে ঠিক আগের মতোই একটা কিছু জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে আগের রূপে ফিরে যায়। সে দেখতে পায় তার পিঠে কুজ হয়েছে। হাঁটতে হাঁটতে পরী সেই খোড়ার কাছে যায়। খোড়া তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। পরী খোড়ার সামনে গিয়ে বলে, বাবা, আমায় একটু সাহায্য করো না। বাবা, শান্তিতে একটু থাকতেও দেয় না। কি কি হয়েছে কি? তোমার এত গোলা ভর্তি ধান, এতগুলো গরু বাছুর, আমায় একটা বাছুর দাও না, আমার কেউ নেই। খুব শখ তাই না? তোমার কেউ নেই তো আমি কি করব? অন্যের জিনিস দেখলেই নিতে ইচ্ছে করে। আমি কিছু দিব না বাপু, তুমি যাও তো, এখান থেকে যাও। তুমি তো আগে খোড়া ছিলে, তোমার কেউ দেখতে পারতো না। শুনেছি একটা পরীর ইচ্ছে শক্তিতে তোমার পা ঠিক হয়ে গেছে। কই থেকে এসব কথা শুনছো? হ্যাঁ, না না, আমি আগে থেকে এমন, আমার কোনো কিছুর অভাব নেই। আমি কখনোই খোড়া ছিলাম না। আচ্ছা, কিন্তু যদি তুমি মিথ্যে কথা বলো তাইলে আগের মতো হয়ে যাবে। তারপর বুড়ি হাঁটতে হাঁটতে তার কাছ থেকে চলে যায়। বুড়ি সেখান থেকে চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই খোড়া তার আগের রূপে ফিরে আসে। তার হাতে লাঠি না থাকায় সে নিচে মাটিতে পড়ে যায়। বাবা, তুমি কি এই গ্রামে থাকো? হ্যাঁ, কে গো তুমি? তোমাকে তো চিনলাম না। আমি বুড়ি মানুষ, পাশের গ্রামে থাকি, আমার কেউ নেই, আমায় একটু সাহায্য করো গো বাবা। হ্যাঁ বুড়িমা, তুমি আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার তো অনেক ছাগল, আমায় একটা দাও। আচ্ছা দাঁড়াও বুড়িমা, দিচ্ছি তোমাকে। আরো কি কিছু নিবে বুড়িমা? না বাবা, কিন্তু আমি শুনেছি তুমি আগে কানা ছিলে। একটি পরীর ইচ্ছে শক্তিতে তোমার এই সব কিছু হয়েছে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই শুনেছ। আগে আমি কানা ছিলাম, কিছুই করতে পারতাম না। একটি পরীর ইচ্ছেতে আজ আমার এত কিছু। আমি এখন অনেক সুখী। নেও ছাগল নেও, কোনটা নিবে নেও বুড়িমা। তুমি অনেক সৎ ব্যক্তি, তোমার এই ব্যবহারে আমি খুশি। তুমি সারা জীবন সুখে থেকো। তারপর কুজো আর খোড়া আবার যায় সেই জঙ্গলে। তারা 1 দিন, 2 দিন, 5 দিন এভাবে বেশ কিছুদিন সেখানে কেটে দেয়, কিন্তু কিছুতেই আর সেই পরীর দেখা মেলে না। আর অন্যদিকে কানা তার সততার জন্য অনেক সুখে শান্তিতে বসবাস করে। এই গল্প থেকে আমরা বুঝি, সত্যের সাথে থাকলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।